হ্যালো ফ্রেন্ডস, আমি কার্তিক আর আপনারা দেখছেন কেএম টিউটর চ্যানেল। কেএম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা। ফ্রেন্ডস, আজও আমি একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি, যেটা হচ্ছে আমাদের ডাব্লিউবি সেটের একজন শিক্ষার্থী কীভাবে তার সেট কোয়ালিফাই করেছে একটা জীবন সংগ্রামের মাধ্যমে। এই ভিডিওর মাধ্যমে তা কিন্তু তোমরা দেখতে পাবে, তার নিজের মুখ থেকে তোমরা শুনতে পাবে সে কতটা এফোর্ট দিয়ে পড়াশোনাটা চালিয়ে গেছে এবং সে কোয়ালিফাই করেছে। তার আগে বলবো, আমাদের যে এনটিএ ইউজিসি নেটের যে চ্যানেল অর্থাৎ কেএম টিউটর, এই চ্যানেলে এখন ডাব্লিউবিপিএসসি অর্থাৎ সংস্কৃত ডাব্লিউবিপিএসসি এবং এসএলএসটি ক্লাস কিন্তু চলছে। তোমরা চাইলে কিন্তু এখানে অ্যাডমিশন নিতে পারো, অলরেডি ক্লাস কিন্তু হচ্ছে। আর আমাদের এনটিএ ইউজিসি নেটের পেপার 1 এবং সংস্কৃতেরও ব্যাচ কিন্তু এই মার্চ অর্থাৎ এই মাস থেকে শুরু হতে চলেছে নিউ ব্যাচ। তোমরা চাইলে আমাদের এনটিএ ইউজিসি নেটের যেটা সংস্কৃত এবং পেপার 1 সেই ক্লাসও করতে পারো। তার সাথে সাথে আমাদের ডাব্লিউবিপিএসসি অ্যান্ড এসএলএসটি ক্লাস কিন্তু চলছে, তোমরা চাইলে কিন্তু এই ক্লাসে যুক্ত হতে পারো। এই ক্লাসে যুক্ত হওয়ার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অর্থাৎ 7407083623, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। এখানে অ্যাডমিশান কিন্তু এখন চলছে, তোমরা চাইলে এর সাথে যোগাযোগ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপে, বা তোমরা সরাসরি কল করে তোমরা কিন্তু অ্যাডমিশান নিতে পারো। তো যাই হোক, ভিডিওটার বড় না করে আমরা সরাসরি চলে যাব দেবশ্রীর কাছে, যে মোটামুটি আজকে কোয়ালিফাই করেছে তার মুখ থেকে কিছু শুনে নাও। আছে দেবশ্রী, বলো তোমার অভিজ্ঞতার কথা কি বলো। তুমি যে নেট বা সেট পাস করেছো, সব নেট তোমার মনে হয় সম্ভবত এখনো বাকি আছে, তুমি সেট পাস করেছো তো? তুমি একটু মাইকটা অন করে নাও। হ্যাঁ, হ্যাঁ স্যার। হুম, তোমার কি অভিজ্ঞতা আছে একটু শুনে নেবো আমরা। স্যার আমার নেট পাসের নেট তো হয়নি। সেটের কথা বলতে গেলে আজকে আমি প্রায় 2023 সাল থেকে আমি এটার প্রিপারেশন চলছিল। মানে আমি যখন কলেজে মানে মাস্টার্সের সেকেন্ড ইয়ার চলছে তখনই আপনার কথা, মানে আমাকে আপনারই একজন স্টুডেন্ট আমাকে জানায় যে নেটের যে এরকম ব্যাপারটা, মানে নেট এর সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না একটা সময়। নেট সম্বন্ধে ধারণা তারপর ছিল না। আমাকে, হ্যাঁ, কোনো ধারণাই ছিল না বলতে গেলে যে এটা এই ব্যাপার। তো তারপর সেটা আমাকে জানানোর পরেই আপনারই কথা বলেন যে এরকমই আপনি তখন মেদিনীপুরে ক্লাস করাতেন, অফলাইন ক্লাস। তখন পশ্চিম মেদিনীপুরে। তখন জানার পরে আমি যেহেতু কোনো আইডিয়া নেই, মোটামুটি একটু সিলেবাস সম্পর্কে জানার ব্যাপারটা ভেবেছিলাম যে এগুলো আমার পক্ষে কি সম্ভব, এই সেই ব্যাপার। তারপর ভাবলাম ঠিক আছে যাই একবার। তখন ফার্স্ট টিচার্স ডে দিন আমি আপনার কাছে প্রথম গেছিলাম, জয়েন করেছিলাম ক্লাসে আপনার 2023, 2023-এ। 2023, হ্যাঁ। হ্যাঁ, 2023-এ। তারপর আজকে মানে আপনার তো তারপরে তো ওখানে বাদে তারপরে অন্যান্য জায়গায় যদিও অফলাইনে ক্লাস করেছিলেন। হুম, তো এমনিতে ওখানে যাতায়াত করা এই করে সপ্তাহে একদিন করে দুদিন করে কখনো এরকম যতটা সম্ভব হয়েছে মানে গেছি এ করে। প্রথম একটু সমস্যা তো হতোই, যে সিলেবাস সম্পর্কে আইডিয়া করে উঠতেই সময় চলে গেছিল অনেকটা। হুম, হ্যাঁ, সেভাবে যে বোঝার ব্যাপারটা। তারপরে পরে মানে কলেজের পড়া প্লাস এটা একসাথে যতটা পারতাম মোটামুটি ভাবে করার চেষ্টা করতাম। কিন্তু আজকে আমার হয়তো 2 বছর প্রায় লেগে গেল সত্যি। এটা আমার দ্বিতীয়বার সেট দেওয়া। নেট হয়তো দিয়েছি অনেকবার এর মাঝখানে, যেহেতু বছরে 2টো করে নেট। এবার সেট এইটা দ্বিতীয় নম্বর দেওয়া। আমার মানে কি বলবো, এটা হয়তো আমি এর আগেই অনেক আগেই পাস করতে পারতাম। কারণ মাঝখানে হয় না যে অনেকবার দিয়েছি, তারপরে ঠিক মনে হচ্ছে যে বোধহয় হচ্ছে না আমার দ্বারা এরকম কিছু। সেই সময়গুলোতে সব থেকে আমি বলবো যে হ্যাঁ, আপনার নোটস অবশ্যই ফলো করেছি, বা পুরোটাই আপনারই সাজেশনের উপরে, যে এক্সট্রা কোনো কিছু পড়া বা কিছু মানে হয়েই ওঠেনি। কলেজের পড়া মানে ক্লাসের পড়া থাকতো প্লাস এটা। এবার কলেজ কমপ্লিট করার পরে হয়তো আমি পুরোটা এখানে ফোকাস দিতে পেরেছি বা যাই হোক। তবে মানে কি বলবো যে পুরোটাই আপনি যেটাই পড়িয়েছেন পুরোটাই সেই নোটস প্লাস হয়তো দু একটা বই সাজেশন, যে প্র্যাকটিস সেটের কথা বলেছিলেন ওইটুকুই, মানে ওইগুলোই করেছি, হয়তো পুরোটা কমপ্লিটও করতে পারিনি। এমনও হয়েছে যে যাই হয়েছে ওই নোটস এর মধ্যেই আর কি। দিয়ে সব থেকে বড় কথা যেটা বলবো যে আমার আজকের এই মানে পাস করাটা খুশি তো অবশ্যই বিশাল। মানে আপনাকে মানে আপনার প্রতি একটা এটা আছে আমার, কারণ
আপনি স্টুডেন্ট হিসেবে যেভাবে মানে নোটস দেওয়া বা বোঝানো, ভালো পড়ানো একজন টিচার হিসেবে, সেটা তো একটা ঠিক আছে। কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে, এরকম অনেক ক্ষেত্রেই হয়তো অনেক স্টুডেন্টের ক্ষেত্রেও করেছেন, যেটা আমি শুনেওছি এরকম। আর আমার ক্ষেত্রে যেটা আমার মাঝখানে এরকম হয়েছিল যে ফিনান্সিয়াল প্রবলেম হোক বা এমনি কোনো কারণে কখনো হয়তো মনে হয়েছে যে আর হবেই না হয়তো, সেই মুহূর্তে আপনার যে সাপোর্টটা পেয়েছিলাম স্যার, সেইটা আজকে মানে ওই যে হাল ছাড়া যাবে না ব্যাপারটা। কখনো মনে হয়েছে যে হচ্ছে না, অনেক সমস্যা এটা সেটার কারণেও মনে হয়েছিল যে আর হবেই না। হ্যাঁ, তারপরেও আবার সেই আপনি বুঝিয়েছেন যে ছেড়ে দিলে তো এই মুহূর্তেই ছেড়ে দেওয়া যায়, কিন্তু ওটাকে ধরে রাখলে সাকসেসটা একটা দিন পাওয়াই যায়। তো সেইভাবে মানে ওই ছেড়ে দিয়েও আবার মানে না ছাড়ার ব্যাপারটাই ছিল আর কি, যে হ্যাঁ আবারও সেই চেষ্টা, আবারও চেষ্টা, এরকম তো করতে আজকে সেই যে খুশিটা আজকে, মানে হয়তো এর আগে আমি মাঝখানে একটু মানে আমার একটু নিজের ফিনান্সিয়াল প্রবলেমের জন্য নিজের একটা কাজে একটা জয়েন করি, কাজ চলাকালীন পড়া, এটা তো একটু সমস্যা হয়। তার মধ্যেও সেই আপনার যে একটা যে মনোযোগটাকে যে ঠিক রাখা, যে কনসেন্ট্রেটটাকে লক্ষ্য রাখো, এটা একটা তোমার একটা জীবনে গোলস একটা মানুষের, যে চাইলে চেষ্টা করলে যে পারা যায়, হাল ছাড়া যাবে না, এটাই হচ্ছে গিয়ে মেন কথা। বাকি স্টুডেন্টদেরকেও আমি পরবর্তী যে যারা এগাবে, আমি তাকে এটাই বলবো যে স্যারের নোটস ফলো করলে অবশ্যই মানে ওই দিদিভাই হয়তো 3-4 মাসই করেছে, আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। বা সেই দাদাভাই যেরকম বললেন যে অনেকগুলো এক্সাম দিয়েছে, 14 বার এতবার দিয়েছে, হয়তো আমি এতবার হয়তো তার আগে দিইনি। সেই রকমই নেটটা তো পাস করতে পারিনি, তো মানে এইটা করার পরে যে আরো যে আগ্রহটা যেটা বেড়ে গেছে অবশ্যই, যে হ্যাঁ কেন পারবো না, ব্যাপারটা এটা যে অবশ্যই চেষ্টা করলে পারা যায়, সবাই পারবে ব্যাপারটা। তো মানে স্যার এই যে ক্লাস ফলো করা, এই করা, এই যে রেকর্ডিং এর কথা বললো, যেটা যে আমিও এরকম করতে পারিনি অনেক ক্লাস এরকম মাঝখানে, বাট এই যে রেকর্ডিং ক্লাসটা দিয়ে যে সুবিধাটা আমাদের হয়েছে, যে আমরা যে কোনো জায়গায় বাসে ট্রামে যাই, যাতায়াত করছি, এমনি বসে আছি, যাই হোক না কেন, পরে আমরা সেটা ক্লাসটাকে দেখে একটা সুন্দরভাবে প্রিপারেশনটা করতে পেরেছি বা যাই হোক, এই যে জিনিসগুলোর পরে তার মানে এটা খুবই একটা বড় যে হ্যাঁ নোটস ঠিকঠাক টাইমে, বা কখনো বা এমনি অসুবিধা হয়েছে, বোঝার অসুবিধা হলেও বারবার যে সেটাকে বুঝিয়ে দেওয়া, যে হ্যাঁ যতবার ইচ্ছে ব্যাপারটা, যে না বুঝতে পারলে অফলাইন ক্লাস প্লাস অনলাইন ক্লাস পেয়েছি সেই সেম ইয়েতে। তো সেটা অবশ্যই মানে এটা একটা বড় সাকসেস একটা। আমাদের তো অবশ্যই খুশি তো অবশ্যই হবে, প্রচন্ড খুশি। আমি মানে জাস্ট ভেবেছিলাম যে জানি না কি হবে, তবুও এক্সাম দিয়েই যাচ্ছি, হ্যাঁ যে ছাড়বোই না, দিয়েই যাবো, দেখা যাক কি হয়, এরকম একটা ব্যাপার ছিল। তো প্রচুর খুশি এটা পাস করে। হ্যাঁ অবশ্যই এটা আমাকে আরো হয়তো সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আর একটু বেশি হচ্ছে কি উৎসাহিত করলো আর কি। আর আপনার তো সেই সাপোর্টিভ যে ব্যাপারটা, এটা মানে থাকলে অবশ্যই সবাই এগিয়ে যেতে পারবে এরকম আর কি। মানে আমি তো অনেক প্রবলেমে পড়েছি, সেটা মানে যেভাবে আপনি আমাকে সব মানে এতে প্রবলেম গুলোতে অন্তত যে একজন স্টুডেন্ট হিসেবে যে তার যে পাশে থাকা যে টিচার হিসেবে, সেই জিনিসটা আমি পেয়েছি আপনার থেকে, এবং অনেক স্টুডেন্টই পেয়েছে সেই সুবিধেগুলো এতদিন ধরে। যেটা মানে সবাই হয়তো সেভাবে যারা অনলাইন ক্লাস করছে বা অফলাইন ক্লাস করছে, তা আমরা যেহেতু অফলাইনের স্টুডেন্ট, তো আমরা সেটা ভালোভাবে ব্যাপারটাকে জানি আর কি, যে কতটা আমরা হেল্প পেয়েছি ব্যাপারটা। হ্যাঁ একদমই। অনলাইন ক্লাস আমরা যখন অফলাইন ক্লাস করতাম, তখন অফলাইনও করতে পেতাম প্লাস অনলাইনও ক্লাস পেতাম, এক্সট্রা করে এটা পেয়েছি। হ্যাঁ রিপিট করে একটা ক্লাস পেয়েছি। হ্যাঁ আমাদের দিদিভাইরা অনেকে যারা পাস করে বেরিয়ে গেছেন, হয়তো একসাথে এ করেছি, তারা কেউ আগে বেরিয়ে গেছে, কেউ এখনো আছে, কেউ আবারও একসাথে আছি, এরকম ব্যাপারটা চলছে। তবে একসাথে এই এক্সামের ব্যাপারগুলো যখন হয়, যাই হোক একসাথে ক্লাস করা এগুলোর মধ্যে দিয়েও সব মানে হাসি মজার মধ্যে দিয়েও কাটিয়েছি, প্লাস পড়াটাকেও সেইভাবেই আপনি করিয়েছেন সবকিছুর মধ্যে, মানে সিরিয়াসলি যেরকম পড়াটাও করিয়েছেন, বন্ধুর মতো পাশে থেকে যেভাবে বুঝিয়ে গেছেন, বা এমনি মানে ক্লাসে আর কি, অফলাইন ক্লাসে যেটা আমাদের হয়েছে আর কি। তো সেটা তো অবশ্যই বলবো যে হ্যাঁ এইভাবে মানে আপনি এভাবে মানে হয় না যে মাঝখানে মানুষের ইচ্ছে থাকতেই পারে, কোনো মানুষের ইচ্ছেটাও একটা সময় তার পারিবারিক কোনো সমস্যা হোক বা নিজের কোনো ব্যক্তিগত প্রবলেমের কারণেও মানুষের বন্ধ হয়ে যায় ব্যাপারটা। আমারও হয়তো একটা সময় এরকম হয়েছিল যে আমি বন্ধ হয়ে যেতে পারতো, সেই অবস্থাতে আপনি আমার পাশে ছিলেন। যে হ্যাঁ যে পড়ার জন্য কোনো কিছু স্যাক্রিফাইস নয়, পড়াশোনার জন্য সবকিছু হতে পারে, যে ওইটাকে বাদ দেওয়া যাবে না, ওর বাইরে যা কিছুই হতে পারে, এটা এটার জন্য সবকিছু করা যায়।
এইটা একটা ছিল একটা ব্যাপারটা, আর সেটাকে আমি ধরে রেখেছিলাম আর কি বলতে গেলে। আর কি বলবো, যে আমি বাদ বাকি পরবর্তী যে মানে স্টুডেন্টদেরকে, মানে যারা করবে, এগাতে চাইছে, অবশ্যই এগিয়ে যাক, কারণ সবাই পারবে, মানে পারবেই আর কি, চেষ্টা করলেই পারবে। আর এই আলাদা কিছুই, কোনো এই এক্সট্রা এই টিচার ওই টিচার, এই যে যে ব্যাপারগুলো হচ্ছে সবার মধ্যে, আমি বলবো যে এগুলো একটা একটা জায়গাতে ফোকাস করলে, হ্যাঁ, অনেকের কোশ্চেন যে আসছে। এটা করছে অনেকে, যে এইটাতে হচ্ছে না হয়তো, যে নেট স্যারের শুধু নোটসে হয়তো হচ্ছে না, এই যে ব্যাপারগুলো অবশ্যই হবে। এটা আমরা পুরোটা হয়তো কনসেন্ট্রেটে ঠিক করে পড়ছিও না, তার মধ্যেও হয়তো পাস হচ্ছে, এবার যে পুরোটাই হলে তবেই গিয়ে পাস করবো, এই যে ব্যাপারটা আপনি বললেন, এটা অবশ্যই, এটাই হচ্ছে যে সত্যি, যে পুরো সিলেবাস পুরোটাই যেটাই আছে সেটাই করে নিলেই পাস হবে, পুরোটা না হলে হবে না, ওটা ভুল। কোশ্চেন তো সেই অনুযায়ী আসেই না, কোশ্চেন তো সব ইউনিট থেকেই তো অনেক সময় দেয় না। নেটে তো বিশেষ করে এই জিনিসগুলো হয়, যে এই চ্যাপ্টার থেকে দেয়নি, ওই চ্যাপ্টার থেকে দেয়নি, তো কখনো এরকমটা হয়েছে। এবারে তাই জন্য যে যেটা আছে সেটাই, নোটসটাকে ভালো করে পড়লে, এবং যে বই টুকটাক যেটা মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন গুলো প্র্যাকটিস করলে অবশ্যই পারা যাবে। আমি তো নেটে, আমি তো মানে পেপার ওয়ানে খুবই কাঁচা ম্যাথে বলতে গেলে। তার মধ্যেও মানে মানে কি বলবো, সেটাকে মানে সাবজেক্টটাকে বেশি একটু করেছি, যেহেতু অবশ্যই। আমার এটাতে কাঁচা যতটা পেরেছি করেছি, এইরকম ব্যাপারটা আর কি, আচ্ছা আচ্ছা। এইভাবেই হয়ে গেছে। আচ্ছা দেখো, তোমাদেরকে আমি দুটো পেপারই পড়িয়েছি, যেটা একটা কোশ্চেন, কমন কোশ্চেন, ঠিক আছে? অনেকের কোশ্চেন থাকে যে স্যার আপনাদের কতগুলো টিচার আছে, মানে কোন ক্লাস আপনারা কিভাবে পড়ান বা কতটা কি করান, হ্যাঁ? তো সেই ক্ষেত্রে কি তোমাদের কখনো মনে হয়েছে যে না, আরো টিচার থাকলে ভালো হতো বা এই কোচিং এর ক্ষেত্রে একটু সুবিধা হতো? কারণ আমি দুটো পেপার আমি নিজেই পড়াই, তোমরা বরাবরই দেখে আসছো, এই 5 বছর 6 বছর হয়ে গেল প্রায়, ঠিক আছে? মোটামুটি 100 150 প্লাস ছেলে মেয়ে অলরেডি এখান থেকে পাস করে বেরিয়ে গেছে। হুম। কিন্তু আজ পর্যন্ত কোনোদিনও আমি এসব ভিডিও করিনি বা আমার সেটা হয়ওনি, যে কারণ আমার ভিডিওগুলো দেখলে তোমরা বুঝতে পারবে যে হয়তো পাস করেছি তাকে একটা ভিডিও ভিডিও করলাম, সেরকম হয়নি যদিও। কিন্তু এবারে দেখছি প্রয়োজন একটু পড়ছে, কারণ বিভিন্ন কোচিং টোচিং যেগুলো হচ্ছে সেই হিসাবেই চলছে তো। তার জন্য আমরাও চেষ্টা করলাম যে হ্যাঁ ঠিক আছে, তোমরা যে পড়ছো তোমাদের অভিজ্ঞতা একটু তোমরা যে স্টুডেন্টরা আছে তাদেরকে শেয়ার করো। তোমার কি মনে হয়েছে যে বলে হ্যাঁ স্যারের এই জায়গাটা, পেপার ওয়ানের ক্ষেত্রে এই জায়গাটা প্রবলেম হয়েছে, বা আমরা আরেকটু ভালো করে যদি অন্য কোনো টিচার টিচার থাকতো বা ভালো করে পড়ানো যেত? আর তোমরা যদি বলো যে হ্যাঁ স্যার অন্য অন্য টিচার রাখলে আরো সুবিধা হয়, তাহলে পরবর্তীকালে আমরা চিন্তা ভাবনা হয়তো করে দেবো, এরকম কি কোনো মনে হয়েছে? তোমার আওয়াজটা আসেনি, আওয়াজটা আসেনি, দেবশ্রী আওয়াজ আসেনি। হ্যাঁ বলো। হ্যাঁ, স্যার এরকম কিছু মনে হয়নি, কারণ আমরা ছোট থেকে এমনিতে দেখেছি যে একটা স্টুডেন্ট যদি স্কুল চেঞ্জ করে বারবার, তাতে কিন্তু পড়া ভালো হয় না। এটা আমরা সবাই জানি, যে একটা স্কুলে যে ভাবে পড়াচ্ছে, সেই মুহূর্তে যদি আমরা ঝট করে চেঞ্জ করে ফেলি অন্য এতে, সেখানে পড়াটা নিশ্চয়ই সেই অনুযায়ী চলে না একই সমান্তরালে। তো সেখানে কিন্তু স্টুডেন্টের সব থেকে বেশি প্রবলেম হয়। আমার তাই মনে হয় না যে এরকম ভাবে একসঙ্গে দুজন টিচার, এই একবার সেই একবার দেখালেই যে পড়াটা ভালো হবে, তখন আমাদের স্টুডেন্টদের ধরতে আরো বেশি সমস্যা হবে বলে আমার মনে হয়। যে হ্যাঁ উনি ওই টিচার একজন একরকম ভাবে আমাদেরকে বোঝাচ্ছেন, যেভাবে আমরা সেভাবে বোঝাতে অভ্যস্ত, সেটা যদি ঝট করে অন্য, কারণ ম্যাথের ক্ষেত্রে আমরা জানি পেপার ওয়ানের প্রসেস অনেক রকমই থাকে বোঝানোর, একই উত্তর বেরোবে কিন্তু অনেক রকমই থাকছে। তো সেখানে আমরা যে প্রসেসে বুঝতে পারছি স্যার প্রথম থেকে যে ব্যাপারটা, সেটা হয়তো যেখান থেকে একবার বুঝতে পারলাম, সেটা যদি অন্যভাবে হয় তখন তো আরো বেশি প্রবলেম হবে। তো আমার মনে হয় যে এরকম কোনো দরকার নেই, যেটা আছে সেটাই ঠিকই আছে একদম। আচ্ছা আচ্ছা। যাই হোক, তোমাদের ক্ষেত্রে দেখো আমরা তো আর্টসের স্টুডেন্ট, আমরা সেরকম ভাবে ম্যাথে যতটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করি, হ্যাঁ, হ্যাঁ, যেমন সেটাই। ডাটা ইন্টারপ্রিটেশন, ডিআই যেগুলো থাকে, তো যেভাবে তোমাদেরকে ক্লিয়ার করেছি বা হুম। এখনো ক্লিয়ার করে চলছি, তো আশা করি যে মোটামুটি তোমাদের যে কোশ্চেন যেভাবে টাইপ থাকে এগুলো কিন্তু আমরা কমন দিতে পারি, যে এই জায়গাগুলো করে নাও মোটামুটি পেয়ে যাবে। তো সেদিক থেকে কোনো সমস্যা আশা করি হ্যাঁ, হবে হ্যাঁ। না, তাই তো? হুম। যে না, যেভাবে এই বোঝানো হয় বা সমস্যাটা, পড়ানো হয়, হ্যাঁ, যে মেথড গুলো দেওয়া হয়, ওগুলো হ্যাঁ। অসুবিধা কিছুতেই এখন কিন্তু। না স্যার, ওরকম কিছু নেই। পুরোটাই এবার নিজেদের বোঝার ব্যাপার, কারণ আমরা সবটা বুঝতে, যে সবটাই যে একসাথে বুঝতে পারছি তা তো নয়, ওইটা ওর থেকে সমস্যা হয়। এখানে আলাদা করে টিচারের কোনো দরকার আছে বলে মনে হয় না, না। এটা কেন বললাম, কারণ অনেকেই আমাকে ফোন তো করে যে স্যার কি বলে আপনাদের কতগুলো টিচার আছে, কজন মিলে পড়ান? আমি না পুরোটা দুটোই। স্যার পেপার সংস্কৃতও আপনি পড়ান, পেপার ওয়ানও আপনি পড়ান। অনেকের এই ধারণা থাকে তাহলে স্যার একাই সব পড়াচ্ছে, হয়তো সেরকম ভালো হয়তো হবে না, সেই হিসেবে অনেকে অ্যাডমিশন নেয় না। আবার অনেকে খোঁজে যে স্যার যেহেতু স্যারের ডেমো ক্লাস দেখেছি, তো স্যারের কাছেই আমরা ক্লাস করবো। অনেকে এটাও আবার করে যে স্যার আপনার ডেমো ক্লাস দেখেছি, আমরা পুরো ক্লাসটা আপনার কাছেই করতে চাইছি।
হ্যাঁ, এটাও মানে বিভিন্ন রকমের কোয়ালিটি কিন্তু বিভিন্ন আমার রকম ছাত্রছাত্রীরা থাকে। কিন্তু আমাদের তো এরকম কিছু মনে হয়নি, কারণ আপনি যেহেতু দুটোই পড়ান সেক্ষেত্রে আমাদের অনেকটা সুবিধে হয়। যেটা যেরকম ওই কোনো কোনো চ্যাপ্টারের এরকম থাকে যেটা আমাদের পেপার ওয়ানেও থাকছে, সেটা সাবজেক্টেও থাকছে, দর্শনের ক্ষেত্রে যে জিনিসগুলো সেটা আছে, লজিকের এই যে ব্যাপারগুলো। হ্যাঁ, তো সেখানে তো আমাদের সুবিধেই হয়। আপনি যখনই ক্লাস করান, যে যখন বোঝাচ্ছেন যে এটা আর ওইটা একসাথে করে যখন বুঝিয়ে দেন, তখন ব্যাপারটা আরো ভালো করে আমাদের মাথায় আসে যে হ্যাঁ, এইটা ওইটা পেপার ওয়ানে ছিল, এটা সাবজেক্টে ছিল, তো এটা একই ব্যাপার। দুটো শুধু দুরকম ভাবে, ব্যাস শুধু ইংলিশ আর এতের লজিক্যাল ব্যাপার। রিজনিং আর আমাদের দর্শন একই টপিক হ্যাঁ, চলে আসছে, তাই না? হ্যাঁ, সেটাই। ঠিক আছে। সেটাই তো আমার তো মনে হয় যে এটাতে সুবিধেই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে দেবশ্রী, তোমার সঙ্গে আরো কথা হবে। আর কি আছে, সুমিত্রা আছে, ওর সঙ্গে একটু কথাবার্তা বলে নিই, তার কি অভিজ্ঞতা আছে একটু জেনে নিই, বা তার কোন কোন জায়গায় প্রবলেম আছে। ঠিক আছে, এটাও আমি তোমাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করব। হুম। আর এখন তো রানিং ক্লাস চলছে, তোমরা নিশ্চয়ই ক্লাসে আছো, তোমরা নিশ্চয়ই দেখতেও পাচ্ছ। দেখো, আজ হ্যাঁ সুমিত্রা, স্যার। আচ্ছা সুমিত্রা